দর্শক মণ্ডলী, আজকে আমরা বেড়াতে এসেছি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন শচী অঙ্গন ধামে। শচী অঙ্গন ধাম শচী দেবী চৈতন্য মহাপ্রভুর মায়ের গ্রাম। জগৎপতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মায়ের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দেবপুর গ্রামে, জয়পুর গ্রামে। এই হলো জয়পুর গ্রাম, চৈতন্য মহাপ্রভুর মায়ের ধাম, সেটা মায়ের গ্রাম। এই গ্রামে শচী অঙ্গন নামে একটা অঙ্গন আছেন, এই অঙ্গনে আমরা বেড়াতে এসেছি। হ্যাঁ, এটা হলো হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় মন্দির। বড় মন্দির বলতে চৈতন্য মহাপ্রভুর মায়ের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। উনি হলেন এই মন্দিরের সেবায়িত। আপনার নাম কি? আমার নাম রাধাপদ দাস। ও আচ্ছা, আজকে তো দুর্গাপূজা, আমরা দুর্গাপূজা এসেছি। আপনি এই দুর্গাপূজার কি কমিটির কি হন? কমিটির একজন সদস্য এবং নির্বাহী সদস্য এবং মন্দির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য এবং সেবা ট্রাস্টের সম্পাদক। আপনার নাম কি? রণদীপ চক্রবর্তী। আপনাদের আজকে দুর্গাপূজার দিন আপনাদের এই শচী অঙ্গনে এসে আমাদের খুবই ভালো লাগলো। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না আপনারা এই সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। আপনি এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা শচী মায়ের কাছ নিকট এই প্রার্থনা যেন দুর্গা মায়ের প্রায় এই প্রথম বছর আমরা মায়ের পূজা এখানে করতেছি। ভবিষ্যতে যেন আমরা এলাকাবাসী এখানে আবার মায়ের পূজা যেন করতে পারি। এই শচী অঙ্গন ধাম যেন দিন দিন শ্রীবৃদ্ধি ঘটে এবং জগতের লোকজন জানে যে এইটাই ছিল মহাপ্রভুর মাতুলালয় এবং লীলাম্বর চক্রবর্তীর বাড়ি। এই লীলাম্বর চক্রবর্তীর বাড়ি তথা শচী মায়ের এই অঙ্গন যেন উদ্ভাসিত হয়। জগৎ মহানাম ব্রতজির যে উদ্বোধনী বক্তব্য দিয়েছে, সেই উদ্বোধনী কথায় তিনি রেখেছিলেন যে জগতের লোক এখানে সেই লুটাইবে, সেটা যেন সত্যে পরিণত হয়। আমরা সেটি আশা করছি আপনার মাধ্যমে। এই নীলাম্বর চক্রবর্তী প্রথম বলেছিলেন, তিনি তো জ্যোতিষী ছিলেন, তিনিই বলেছিলেন যে শচী, মা শচী, তোমার গর্ভে যিনি আসছেন সে তো সাধারণ লোক নয়। প্রথম তিনি এই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এই কথাটি বলেছিলেন। যাই হোক, তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন শচী অঙ্গনটি, দর্শক মণ্ডলী, শচী অঙ্গনটি আমি ভিতরে গিয়ে ছবি তুলবো, আপনারা দেখবেন আর কি। আজকে হলো 2015 সালের সেপ্টেম্বর মাসের 21 তারিখ। এই তারিখটি বলার কারণ হলো আমি এটা ইন্টারনেটে ছেড়ে দেব। আশা করি 500 বছর সারা পৃথিবীর লোকেরা এটা দেখতে পারবে। তো তখন 200 বছর পরে যখন দেখবে লোকেরা, তখন এই ভিডিওটি কখন ধারণ করা হয়েছিল সেই কারণে তারিখটি বললাম। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন শচী অঙ্গন ধামে আজকে দুর্গাপূজা। এই দুর্গাপূজা আপনারা দেখছেন দর্শক মণ্ডলী, শচী অঙ্গন ধাম। আর পিছনেরটা কি? এটা কি কি হ্যাঁ, ভক্তদের নিবাস নাকি? আচ্ছা আচ্ছা। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এই যে শচী অঙ্গন ধাম। এখন ভিতরে যাব। লাইট জ্বালান। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শচী অঙ্গনে শচী দেবীর মূর্তি। শচী দেবীর কুলে চৈতন্য মহাপ্রভু ছোট্ট বালক নিমাই। আপনারা দেখতে পাচ্ছেন পাশে চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছেন ভক্তমণ্ডলী। এই শচী অঙ্গন না, উনি চৈতন্য মহাপ্রভু। আপনারা যাকে দেখছেন এখন এই ছবিতে, যাকে দেখছেন তিনি হলেন শচীর বাবা, শচী দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী। তিনি বড় ধরনের জ্যোতিষী ছিলেন। এটা হলো মন্দির শচী অঙ্গনের, এটা মণ্ডপ, নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। হবিগঞ্জ জেলার সবচেয়ে গুণান্বিত এই মন্দির বাংলাদেশের হবিগঞ্জ জেলা। কারণ হলো জগৎপতি চৈতন্য মহাপ্রভুর মায়ের গ্রামে অবস্থিত শচী দেবী, উনার মা শচী দেবীর অঙ্গন এটা, এখানে মন্দির অবস্থিত।
দেখা যায় না। যাই হোক, আজকে বেড়াতে এসে খুবই ভালো লাগলো। এই সচি অঙ্গনে আর দুর্গাপূজার দিন 2015 সালে আজকে খুবই ভালো লাগলো। আর এই কমিটিতে যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে শেষ করছি। তুমি এখানে কাজ করো নি? এখানে সবাই আছো নাকি? এদিকে আসো, এদিকে আসো। এখানে কাজ করেন এই মন্দিরে? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শ্রীমতী। হ্যাঁ, জুড়ে কও। শ্রীমতী। শ্রীমতী। ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসেন। আপনিও কি এই সচি অঙ্গনে এই মন্দিরের সেবায় আছেন নাকি? আপনার নাম কি? সবিতা দেব। হ্যাঁ, সবিতা রানী দেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভক্তরা আসছেন, বক্তব্য করছেন।